আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সেলফ রিয়েলাইজেশন নিয়ে কথা বলবো। মানে হচ্ছে যে নিজেকে জানা, নিজের স্কিলগুলোকে জানা, নিজের অ্যাবিলিটিগুলোকে জানা এবং সাথে হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। গ্যাপ অ্যানালাইসিস করতে গেলে যে জিনিসটা প্রথমেই লাগবে, যে আমি যেখানে যেতে চাই, যেটা করতে চাই, সেটা করতে গেলে আমার যে অ্যাবিলিটি আছে, যে স্কিল সেটগুলো আছে, যে যোগ্যতা আছে, যে স্ট্রেংথ আছে, সেটার সঙ্গে গ্যাপটা কতটুকু কিংবা উইকনেস কতটুকু আছে। সো নিজের উইকনেসগুলোকে জানা, নিজের গ্যাপগুলোকে জানা এবং নিজের স্ট্রেংথ যে জায়গাগুলোতে আছে সেগুলোকে আরও আপ স্কিল্ড করা, সেগুলোকে স্কেল করা এবং এক্সেল করা, সাথে ওই জিনিসগুলোকে সমন্বয় ঘটিয়ে ক্রাফট করা, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যারা আমরা স্কলারশিপ নিয়ে চিন্তা করি, দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সিজিপিএ রিকোয়ারমেন্টের চেয়ে অনেক নিচে থাকে কিংবা যেটুকু দরকার সেটা আমি অর্জন করতে পারি নাই। তাহলে কি সব শেষ হয়ে যাচ্ছে? না, এখানে শেষ হবে না। যদি আমি আমার সেই উইকনেসগুলো, আমার সেই গ্যাপগুলোকে যদি অন্য অ্যাবিলিটির মাধ্যমে পূরণ করে থাকি কিংবা নিজেকে আপ স্কিল্ড করি। জবের ক্ষেত্রে যে আমি একটা সাবজেক্টে পড়ছি, সেটা ডিমান্ড হয়তো বা তুলনামূলকভাবে মার্কেটে কম কিংবা ফিউচারের জন্যও এই স্কিলগুলো খুব বেশি ডিমান্ডেবল না। সো আমি কি তাহলে শেষ? আমার সাবজেক্টগুলো কি ভ্যালুয়েবল হবে না? কিংবা আমার যে ড্রিম আছে সেই ড্রিমটা কি ফুলফিল হবে না? হবে, যদি আমি ওই স্কিলগুলোর সাথে, মানে আমার যেগুলো অর্জিত স্কিল আছে, নিজের যে স্ট্রেংথ আছে, সেগুলোকে আরেকটু মার্কেট ডিমান্ড অনুযায়ী আপ স্কিল করতে পারি। জবের ক্ষেত্রে, এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে, স্কলারশিপের ক্ষেত্রে যার যেটা এইম, যার যেটা ড্রিম, যার যেটা অ্যাম্বিশন, সে জায়গাতেই কাজ করতে হবে। এই জন্য সেলফ রিয়েলাইজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা এন্টারপ্রেনার আছেন তাদের ক্ষেত্রে, তারা যেমন মার্কেট অ্যানালাইসিস করেন, ডিমান্ড অ্যানালাইসিস করেন, তো এগুলোর সঙ্গে নিজের প্রোডাক্ট কিংবা সার্ভিসকে ম্যাপ করানোর চেষ্টা করেন। সিমিলার ওয়ে আপনি যদি ইনোভেশন এবং অনেক ইনোভেটিভ প্রোডাক্টও থাকে, সেটা যদি মার্কেটে ডিমান্ড না থাকে, তাহলে যেমন কাজ হবে না, তেমনই আমাদের স্কিল সেটগুলো অন্য অন্য সেক্টরের ক্ষেত্রে তেমনই রেলিভেন্ট। সাথে এন্টারপ্রেনারদের জন্য যে নিউ মার্কেট ক্রিয়েশন, দেখা যাচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো আনছেন, যেগুলো মার্কেটে আসলে ডিমান্ড আছে কি নাই আপনি জানেন না, কিন্তু যদি প্রোডাক্ট কিংবা সার্ভিসটাকে নিয়ে আসেন, সো তাহলে এটা অনেক বেশি ডিমান্ড হবে এবং পপুলার হবে। তো এটা কীভাবে করতে হবে? এই জন্য সেম জিনিস, আপনি যখন সেলফ রিয়েলাইজেশন করছেন স্কলারশিপ জবের ক্ষেত্রে, তেমনই এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রেও নিজের যে স্কিলগুলোকে আমরা যেরকম রিয়েলাইজ করলাম, এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে যে আপনার মার্কেট ডিমান্ড রিয়েলাইজেশন করার পরে যদি দেখেন যে রিয়েলি আপনার প্রোডাক্ট, আপনার ইনোভেটিভ সার্ভিসেস এই মার্কেটের জন্য প্রোডাক্টিভ হবে, মিনস অনেকেই জিনিসগুলোকে নিতে চাবে। সো সেটা যদি অনেক সময় হয় কি যে আমরা প্রোডাক্টকে জানি না, স্টিভ জবসের ভাষায় যদি বলি যে প্রোডাক্ট না দেখা পর্যন্ত, না জানা পর্যন্ত পাবলিক বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে না যে তাদের রিয়েলি এটা ডিমান্ড ছিল। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে তাদের এই যে ইনসাইটটাকেও আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় হয় কি যে অনেক মানুষ সম্পর্কে আমরা জানি, অনেক কিছু সম্পর্কে জানি, নিজের সম্পর্কে জানাটা অনেক সময় কম হয়, কিংবা নিজে বুঝতে পারি না যে আমার স্ট্রেংথটা কোথায়, আমার উইকনেসটা কোথায়, কোথায় আমি কাজ করব, কোথায় আমি ফোকাস করব। তো এই জন্য আমি বলি যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসা দরকার, তাহলে অনেক বেশি হেল্প হবে। কারণ কি, উইকনেস কিংবা দুর্বলতা আমাদের সবার মধ্যেই কোনো না কোনোভাবে আসে। কখনো কেউ বড় ইউনিভার্সিটিতে পড়ার পরে তার কিছু উইকনেস থাকে, আবার কেউ ছোট ইউনিভার্সিটিতে পড়ার পরেও তার আর এক ধরনের উইকনেস থাকে। বড় ইউনিভার্সিটির স্টুডেন্টদের যেমন স্ট্রেংথ থাকে, ছোট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরও বিভিন্নভাবে স্ট্রেংথ থাকে। সো এটা ওইভাবে ডিফারেন্সিয়েট করা যাবে না কিংবা ওইভাবে কম্পেয়ার করা যাবে না যে আমি ওই জায়গাতে যাইতে পারি না, ওই জায়গাতে আমি পড়ি নাই, করি নাই, এজন্য আমি অন্য ক্ষেত্রে ছোট হয়ে যাব, এরকম না। যদিও অনেক জায়গাতে
অনেক সময় হয় যে ন্যারো মেন্টালিটির মানুষজন, অনেক সময় হয় কি হাই অফিসিয়াল হয়ে যায়, অনেক সময় বিজনেস লিডার হয়ে যায়। তারা যেভাবে দেখতে চান পৃথিবী, সেরকম ইন রিয়েলিটিতে হয়তো বা অনেকের ক্ষেত্রে সেরকম না। সো এখানেও আমার একটা এক্সাম্পল আমি অনেকবার দিয়েছি, আবারও বলবো যে আমি যখন ফ্রেশ গ্র্যাজুয়েট ছিলাম, যখন আমি মার্কেটে জবের জন্য ট্রাই করছি শুরুর দিকে, একেবারেই শুরুতে, সো অনেকেই আমার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে ঠিকমতো মেজার করতো না, সেভাবে ভ্যালু দিত না। সো তাদের গ্র্যাজুয়েট হওয়ার কারণে আমিও আমার অন্য ফ্রেন্ডদের মতো ম্যাক্সিমাম জায়গাতেই ভালোভাবে ইন্ট্রোডাকশন যে জিনিসটাকে, যে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে আমাকে কথা বলার জন্য, আমার যোগ্যতা প্রমাণের যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে ইনিশিয়াল পর্যায়ে রিজেক্ট করে দিত। সো তখন যে জিনিসটা করেছিলাম, যে তখন বুঝলাম যে একটা লেভেলে যাওয়ার পরে, যে কিছুদিন ট্রাই করার পরেই আমি বুঝে গেলাম যে আমার এই জায়গাতে এই অ্যাপ্রোচে আর হবে না, ডিফারেন্ট অ্যাপ্রোচ দরকার। বিভিন্ন জায়গা থেকে এক্সপিরিয়েন্স ভাইয়াদের সাথে কথা বলে, অনেকের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আমাকে আমার মার্কেট ডিমান্ডকে বুঝতে হবে এবং সেই জায়গাতে আমার কিছু আপ স্কিল্ড হইতে হবে, যেটা কিনা আমার সেই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে সঙ্গে আরেকটাভাবে আমাকে রিপ্রেজেন্ট করবে। যে আমি একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, সাথে হচ্ছে যে আমার কিছু প্রফেশনাল সার্টিফিকেশন আছে। সো এই জায়গাগুলোতে যখন আমি কাজ করলাম, তখন আমার জব পাওয়াটা অনেক স্মুথ হইল, এবং যারা যে সময়টাতে রিজেক্ট করেছে তাদের চেয়ে অনেক বড় বড় অর্গানাইজেশনগুলোতে আমি অফার পাওয়া শুরু করলাম, এবং আজ অবধি প্রায় 19 বছর হয়ে গেছে, এখনও ওই জায়গাগুলোতে একই রকমই হচ্ছে, যে কেউ হয়তো বা রিজেক্ট করছে, কেউ হয়তো বা অন্য কারণে। তো যখন প্রবলেমটা বুঝতে পারলাম, অ্যাপ্রোচটা ডিফারেন্টলি করলাম, আপ স্কিল্ড হইলাম, সেই জায়গাগুলোতে গ্যাপ ফিল করলাম, সবগুলোর মধ্যেই কিন্তু সেই সেলফ রিয়েলাইজেশনটা আসছে এবং পরবর্তীতে অ্যাকশন প্ল্যানটা আসছে। তো কাজ করে যাচ্ছি, অনেকের ক্ষেত্রেই তাই হয়। আমার জানা মতে কেউ স্কলারশিপের ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল মার্কেটে জবের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিগুলোই হচ্ছে। অনেকেরই সিজিপি অনেক কম, এরপরও বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোতে চাকরি পাচ্ছে। ভালো সিজিপি এরা পাচ্ছে না এরকম না, তারাও পাচ্ছে, কিন্তু সিজিপিএ আরারাও পাচ্ছে। সো কারণ কেন পাচ্ছে তারা পাচ্ছে এই কারণে যে তাদের যে রিকোয়ার্ড যে স্কিলগুলো দরকার তারা সেটাতে অর্জন করেছে, তারা ওই জায়গাতে গ্যাপটাকে ফিল করেছে। স্কলারশিপের ক্ষেত্রে লো সিজিপিএ, আপনি জিআরইর স্কোর হাই করেন, জিম্যাটের স্কোর, আইএলটিএসের স্কোর, টোফেলের স্কোর, সাথে রিকমেন্ডেশন লেটারের জন্য কাজ করেন, টিচারকে ফোকাস করতে বলেন, আপনার কিছু স্কিলগুলো, আপনার যেগুলো স্ট্রেংথ আছে সেগুলোকে রিকমেন্ডেশন লেটারে ফোকাস করতে বলেন, মোটিভেশন লেটারে এবং এসওপিতে ওই জিনিসগুলোকে হাইলাইট করেন যেখানে আপনার স্ট্রেংথ, যাতে তখন কি মনে হয় যে আপনার সিজিপিএগুলো সামহাও পারফরমেন্স ওই জায়গাতে ভালো হয় নাই, কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্স অনেক ভালো, সেকেন্ড চান্স অথবা থার্ড চান্স আপনি পেয়েছেন এবং সেখানে নিজেকে প্রমাণ করেছেন। জবের ক্ষেত্রে তাই, হয়তোবা খুবই ছোট একটা ইউনিভার্সিটি, ছোট একটা কলেজে লেখাপড়া করেছেন, হয়তোবা কি বাংলাদেশে কেউ চেনে না, কিন্তু সেই জায়গাতে লেখাপড়া করে আপনি যদি আপ স্কিল্ড হয়ে থাকেন, আপনি বড় বড় জায়েন্টগুলোতে দেশের বাইরেতেও জব পাইতে পারেন। কারণ হচ্ছে আপনার যেই স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো আপনি অর্জন করেছেন, আপনি বিভিন্ন সার্টিফিকেশন করেছেন, প্রফেশনাল সার্টিফিকেশনের কথা বলছি এখানে, সেই স্কিলগুলোকে আপ করেছেন যে জিনিসগুলোকে দরকার মার্কেটের জন্য। সো এইভাবে যদি আপনারা ট্রাই করতে থাকেন এবং এই জিনিসগুলোকে আপনার নিজস্ব প্ল্যানের মধ্যে প্রথমে অ্যানালাইসিস করেন যে গ্যাপগুলো কোথায়, এরপরে সেই হিসেবে অ্যাকশন প্ল্যান করে সেই কাজগুলো করেন ওভার দ্য টাইম, এটা হয়তো বা 1 দিন 2 দিনের ব্যাপার না, এটা ওভার দ্য টাইম হবে আপনার জন্য, কিন্তু আপনি রেজাল্ট পাবেন এবং একটা রেজাল্ট আর একটা রেজাল্টকে আপনাকে সহযোগিতা করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। সো আলটিমেটলি যেটা হবে, আপনি হয়তো বা যে জিনিসটা ড্রিমও দেখেন নাই তার চেয়েও বড় অ্যাচিভমেন্ট হইতে পারে। এই জায়গাগুলোতে আপনারা ফোকাস করেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। থ্যাংক ইউ সাথে থাকার জন্য, ধন্যবাদ।